ধর মাছ শালাকে আরে বাঁশ বাগান দিয়ে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে ধর রে ধর কি জানি ঘন্টা পাবিরে জীবনটা কি জানি ঘন্টা পাবিরে জীবনটা যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা এ মনে মন দেখে যা দিয়ে যা দিয়ে যা কি জানি ঘন্টা পাবিরে জীবনটা কি জানি ঘন্টা পাবিরে জীবনটা যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা এ মনে মন দেখে যা দিয়ে যা দিয়ে যা দাদা আমাদের পাড়ার আমার হাঁটুর বয়স ছেলেদের 3-4টা করে বিয়ে হয়ে গেছে তাদের আবার 4-5টা করে ছেলে আমার কি একটা ছেলের বাবা হতে নেই জীবনের এইটুকু বেলা সবে দেবে পুরো খেলে জীবনের এইটুকু বেলা সবে দেবে পুরো খেলে বলুন না কে দেবে সারা তুমি 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 সবে যে হিং এই জানি ঘন্টা পাবিরে জীবনটা এই জানি ঘন্টা পাবিরে জীবন যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা এ মনে মন দিতে দিয়ে যা দাদা হয় বিষ খাবো নয় গোলাই দড়ি দেবো যতবার বিয়ে করতে যাচ্ছি ততবার মার খাচ্ছি এই তো 3বারের বেলায় পড়েছে বেশাদি হচ্ছে বাবুন মন্ত্র পড়তেছে আমিও মন্ত্র পড়তেছি এমন সময় পাশ থেকে আমার বড় বৌদি বলে আমার নাকি রামের বউয়ের সঙ্গে লাইন আছে কি মার মেরে যে পিঠে চালে বই আগমানা করে দিয়েছে বাবা আমি তো ভয়ের মারে খানা ডাবা পেরিয়ে চলেইছি কিন্তু আমার সঙ্গে আমার দাদু ছিল সে কোথায় গেল এ দাদু দাদু রে এ দাদু তার মনে হয় বেঁধে মারতে যে বেঁধে দড়িতে দাদা গো দাদা কোন রকম ছুটে পালিয়েছি গো দাদা আর একটু হলে আমার সব শেষ করে দিচ্ছিল কি বলবো দাদা রাস্তা থেকে ছুটে পালিয়ে আসছি 4-5 জন ইয়ং ছেলে জড়িয়ে ধরেছে ধরে বলে ও হাব দিদি তুমি কই দিলে না আমি কি দেব গো তাই ওদের ভবিষ্যতের হ্যালোজিনে 2টো লাঠি দিয়ে চলে এলাম কি বলবো দাদা বিয়ে বাড়ি মার খেয়ে খেয়ে না আমার যৌবন শুকিয়ে পুরো সদনা খাড়া হয়ে যাচ্ছে এই একজন কত মার খাবে গো 4-5 জন মালখোর শুইয়ে ফেলে এত বেকায়দা জায়গায় কিলোচ্ছে না আমি আর সহ্য করতে পারিনি আমি বলি হারামজাদা তোর মাকে মারতে পারি না সে বলি ও মা তুই তো আমার মা দাদাকে নাকে করে আঙুল ঢুকি দিয়ে পালিয়েছি কিন্তু আমি তো পালিয়ে এলাম আমার সে নাতি নলে কোথায় গেল বলো তো এই নলে নলে গেছে পুরো গুলে কেমন রাম ছাগলের মতো দাঁড়িয়ে আছে দেখেছো এই কাঠমুখো এখানে দাঁড়িয়ে আছিস কেন তোর গলায় দড়ি দেখেছো নিজে যাবে আমাকেও গর্তে দেবে হ্যাঁ পুরো ঢুকে যাও দাদা কি বলবে এমন কালমুখো একে নিয়ে যেখানে গেছি পুরো ছাটা খেয়ে তবে ফিরেছি দিদিগো এক জায়গায় বিয়ে দিতে নিয়ে গেলাম খুব সুন্দর পাড়াটা পুরো ঐতিহাসিক পাড়া জানো পাড়াটার নাম ছিল ভাতারমারি পাড়া কত সুন্দর বলো তো বিয়ে দেওয়া প্রায় কমপ্লিট মানে কপালে শুধু সিঁদুরের স্ট্যাম্পটা মারবে দিদি গো দিদি হঠাৎ কি হলো বুঝতে পারিনি পেছন থেকে মেয়ের মা ছুটে এসে দুজনে ধুতি খুলে নিয়ে লাথি মেরে গোবর গাড্ডায় ফেলে দেবেন এ দাদু আর সেইবারের কথা বল তো সে 3 দিন ছাগল ঘরে বেঁধে রাখলো ওটাকে বলা হয় অতিথি আপ্যায়ন হ্যাঁ বোদার গ্যাস খুব ভালো গ্যাস এই কি বলি শোন যেখানে সেখানে ছাটা খেয়ে না আমি তোর জন্য একটা খুব সুন্দর মেয়ে জোগাড় করেছি হ্যাঁ এই আমার জন্য মেয়ে জোগাড় করেছি হ্যাঁ কিরম মেয়ের গুণের কথা শুনলে তুই পুরো চটাস করে ফেটে যাবি এই না গুণের কথা বল মেয়ের পুরো উচ্ছে চেরা চোখ পাছা পর্যন্ত চুল হাতে ধরিয়ে দেবো গাঁদা ফুল ওটা গাঁদা ফুল ওটা হবে গোলাপ ফুল শুধু তাই নয় ধর তোর বইয়ের সাথে তোর কোনো রকম গন্ডগোল হয়েছে ঘর থেকে একটা চেলা কার্ড এনে ছাঁটবি দেখবি মাল দাওয়া থেকে নিচে নামবে না এই নতুন বইয়ের চেলা কাঠের বাড়ি 3-4 গাছ ঝাড়বো দাবাতে নিচে নামবে না এই শুধু তাই নয় দত্তর বাবা মার সাথে বইয়ের কোনো রকম ঝগড়া ঝাঁটি হয়েছে মানে বউ একটু বেগুনি পেঁয়াজি মাছ ঘর থেকে চুলের মুঠি ধরে হ্যার করে টেনে এনে একটা বাউলা গাছের গোড়ায় বসিয়ে দে 1 মাস পর গিয়ে দেখবি যেরম মাল সেরম কোটরে পেঁচা হয়ে বসা এই নতুন বইয়ের চুলে মুঠি ধরে বাবলা গাছে গোড়ায় 1 মাস বসিয়ে দিয়ে আসবো 1 মাস বসে থাকবি এত ভালো বাসবি ওই মেয়েটার সঙ্গে আমার বেঁধে না
দাদু। এই তুই ঠিকানাটা জানিস তো? কোথায়? মইপিট মইপিট কুইয়ামুড়ি মুড়ি চানাচুর মুড়ি চানাচুর মুড়ি। তোর মুখে জুতোর বাড়ি। হাত খেয়ে ডান্দিক মাদিক এদিক উদিক ঘুরে গিয়ে দেখবি একটা বিরাট বড় বিল্ডিং। ওই বিল্ডিং এ দিবি না, ওর পিছনে যে তালপাতার কুঁড়ে ঘরটা আছে ওইটা। তা হোক গে যা। তবে আমার একটা কথা আছে, হ্যাঁ তুমি নিজের হওয়ার পরের হও, আমার আমার টাকাটা কিন্তু একটু বেশি চাই। এই তো টাকা আমি বেজে দেবো। একটা কথা বলবো দাদু? এই বল। আমি বলি তুই লিপস্টিক খাস না মাখিস? এই তুই জানিস না বিশ্ব সুন্দরীরা এরকম ডাকিনীর মতো সাজি? ওই ডাকিনীর মতো সাজিস বলে পাড়ার ছেলেরা তোর বলে সিদে বিটু। এই আমি তাহলে আসি। যা। ও মা সেই চুলকুনি বেড়েছে। কি সর্বনাশ, এক্ষুনি সব শেষ হয়ে যাচ্ছিল মাগু। এই আমি তাহলে আসি। যা। দুষ্ট। তুই খুব দুষ্ট। ভাব দে ভাব দে। বেটা ছেলে কি এরম করে হাঁটে গো? আমার মাঝে মাঝে মনে হয় আমি আর মেয়ে খুঁজবো নি, ওর বেকন কি জ্বালায় পড়েছি। তা যাই পারে হয় হোক, দাদু যখন আমার জন্য একটা মেয়ে ঠিক করেছি, আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো। প্রেম সে তো চিরদিন হারিয়ে গেছে, কেঁদেছে মানুষ ভালো তো বেসেছে। প্রেম সে তো চিরদিন হারিয়ে গেছে, কেঁদেছে মানুষ ভালো তো বেসেছে। মনের আড়ালে কাউকে হারালে, মনের আড়ালে কাউকে হারালে, সেও যাবে চলে চলে চলে। তেমনি না তেমনি না বেশ তো হই হো কথা হই হো। এমনি ঘুরে বেশ মনি না তেমনি বেশ তো হই হো কথা হই হো। আজকের সন্ধ্যা তুমি আসবে বলি আমি মনের দুয়ার খুলে দিয়েছি। আজকের সন্ধ্যা তুমি আসবে বলি আমি মনের দুয়ার খুলে দিয়েছি। ঝিরি ঝিরি বাতাসে নীল নীল আকাশে, ঝিরি ঝিরি বাতাসে নীল নীল আকাশে আমি সাদের আঁচল উড়িয়ে দিয়েছি। আজকের সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। আজকের সন্ধ্যা আজকের সন্ধ্যা আজকের সন্ধ্যা। আজ আমার বাসরা, এই রাত প্রত্যেকটা নারীর জীবনে শ্রেষ্ঠ রাত। কেন জানি না, আজ আমার মনে এত উথলা, কিন্তু যার জন্য এত মন উথলা সে এখন কোথায়? ধুতি আমার খুলে যায়, টোপরেটাই আমার মাথায়, আর বউটাই আমার বসে আছে বাসর ঘর জাগিয়ে রে। কেমনি আমি ঘরে যাবো তোদের রে, কেমনি ঘরে যাবো। ধুতি আমার খুলে যায়, টোপরেটাই আমার মাথায়, ধুতি আমার খুলে যায়, টোপরেটাই আমার মাথায়। বউটাই আমার বসে আছে বাসর ঘর জাগিয়ে রে। কেমনি ঘরে যাবো তোদের রে, কেমনি ঘরে যাবো তোদের রে, কেমনি ঘরে যাবো বলা। মাল তো কোটো হয়ে বসে আছে। এই তুমি দূরে কেন? কাছে এসো। ও ডাকতেছে। আসবে তো। কি করি রে? আমার মন যে মানছে না গো, কাছে এসো না। যাচ্ছি। আসবে তো। ওই দেখো কেমন করে আসছে। এই শোনো না, আজ না তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে। তাই তোমাকে কেমন লাগছে জানো? কেমন? যেমন তুমি ময়দা আর আমি আটা।
তুমি রুটি আমি পরোটা। এটা কোনো ভালোবাসা? আর কি করতেছে? শোনো না, তোমাকে কেমন লাগছে জানো? কেমন? যেমন তুমি পানা আর আমি পুকুর। তুমি খোঁটা আমি মুগুর। এটা কোনো ভালোবাসা? আবার আর কি করতেছে? শোনো না, আজ না আমাদের বাসর রাত, এই রাতটাকে স্মরণে করে রাখার জন্য তুমি আমাকে একটা গান গিয়ে শোনাও না? না না, তুমি গাও। আমি গাইবো? ঠিক আছে, তোমার কথা রাখতে গানটা আমি গাইছি, কিন্তু একটু শর্ত আছে। আবার কি শর্ত? গানের প্রথম লাইনটা আমি গাইবো আর দ্বিতীয় লাইনটা তুমি। বলে গানের প্রথম লাইন ও গাইবে, দ্বিতীয় লাইন আমার গাইতে হবে। বাবা যদি না গাইতে পারি ও পালাবে। তিনটে বউ পালিয়ে গেছে, ওরা আমি হাত ছাড়া করবো নি। ও প্রথম লাইনটা ধরবে আর আমি দ্বিতীয় লাইনটা মিল করে চালিয়ে দেবো। একা একা কি বলছো? না, ওই গানের লাইন মনে করছি, গানের লাইন। ও হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি রেডি তো? হ্যাঁ রেডি। আমি কিন্তু গানটা ধরছি। ধরো। তু 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 তারা। তুমি নাচো। ওই দেখো, তুমি জিমোশনে গানটা শুরু করতে যেন আমি নাচতে বাধ্য হচ্ছি। আমি তোমাকে বললাম না দ্বিতীয় লাইনটা ধরতে? না, এইবার গাও, ঠিক ধরবো। দেখো আমি আবার গানটা ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তু 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 তারা। এড়া কাংড়ার মোটা দাঁড়া। এটা কোনো গানের ভাষা? কেন, আমি তো মিলে দিয়েছি তো। শোনো, তোমার দ্বারা এই গানটা হবে না, আমি আর একটা গান ধরছি। আচ্ছা ধরো। তাহলে তুমি রেডি তো? হ্যাঁ। গড়ে গড়ে মুখের কালা কালা চশমা। তুমি আবার নাচছো? যে কিন্তু তুমি যে মশানে গানগুলো শুরু করতে না চাং করে উঠতে যে। আমি তোমাকে বললাম না দ্বিতীয় লাইনটা ধরতে? না, এইবার গাও, ঠিক ধরবো। দেখো এই কিন্তু লাস্ট বার, আর কিন্তু চান্স হবে না। হ্যাঁ না, ঠিক আছে। তাহলে আমি ধরছি। গড়ে গড়ে মুখের কালা কালা চশমা। হেগে খেয়ে মরে গেছে ভোঁদায় আর ভুঁদির মা। এটা কোনো গানের ভাষা? ও, আমি তো মিলে দিয়েছি তো। শোনো, তোমার দ্বারা গান বাজনা হবে না, আর আজ থেকে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। अपना बनाने की कसम आई आई मेरी नस नस में तू बन के ले समाई 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 समाई। যা, তুমি না ভারী দুষ্টু আছো। এই তো কতক্ষণ পরে এত সুন্দর একটা গান গেয়ে শোনালে। আরে তোমার সঙ্গে চ্যাংলা মুখো ছিলাম, শোনো গান গিয়ে গলা ধরে গেছে, এক গ্লাস জল নিয়ে এসো। আমি জল আনবো? তো তুমি আনবো নাকি আমি আনবো? আমি জল আনতে পারবো না গো। হ্যাঁ, আমি জল আনতে পারবো না। আমি বে করেছি কি জল গড়ি খাওয়ার জন্য? একটু গড়িয়ে খাও। সত্যি বলছো না? পারবো না। যাও জল নিয়ে এসো। ওই দেখো বিশ্বাস করে না। ধীরে আমি পারবো না। যাও জল নিয়ে এসো। আমি পারবো না। দেখে তুই যাচ্ছি। যাও। আমি যে কাজটা পারি না সকলে মিলে শুধু সেই কাজটাই আমাকে বলে। বেশি হয়ে যাও। যাচ্ছি। পয়দা সে ওঠে না তো, বোঝা যাবে তো। তা যাচ্ছি। আরে যাও। পয়দা সে বোঝা একে তো ধীরে যাচ্ছি। যাও। ওই একটা আদলা ইট দেখো, যাবে তো। যাচ্ছি। যাও না, সে নড়ে না। এই একটা চেলা কার দেখি নিয়ে ছেড়ে যাচ্ছি। যাও। এই আমি শুকিয়ে মরবো। যাচ্ছি। রে কি ব্যাপার, মাল ঘষতেছে কেন? তুমি জানো না? আইতে ঘষে ঘষে চলে।
ও বাবা বলে ঘষে ঘষে চলি। ছোটবেলা আমার বাবা মা হাঁটা শিখেছে, বলে হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যা। তা তোমার বাবা মাকে বলেছিল হাঁটি হাঁটি পা পা পেছন ঘষে চলে যা। ও বাবা, ওই জন্য আমার দাদু বলেছিল মেয়ের হ্যাভি গুণ, ছেলা কাঠের বাড়ি 3-4 গাছ ঝাড়লে দাওয়াতে নিজে নাম। 1 মাস গাছের গোড়া বসিয়ে দিলে 1 মাস বয়ে থাকবে। ও বাবা, এ তো খোঁড়া, আমি পালাবো, আমি পালাবো। রাত বুঝি শেষ হয় এসো বিছানা। আর ঢাক তোর ফেটে যাবে মোটা কাঠের ঘর। দেখো তুমি কি আমাকে অপমান করছো? তোর ঢাক ফাটিলো। জ্বালিয়ে সাজে প্রদীপ তোমারই তরে। আর কি করে জ্বালবো লাইট তোর ফিউজ তারে। এই আমার তার প্রিয়। হ্যাঁ তোর তার ফিউজ। রাত বুঝি শেষ হয় এসো বিছানা। ঢাক তোর ফেটে যাবে মোটা কাঠের ঘর। জ্বালিয়ে সাজে প্রদীপ তোমারই তরে। কি করে জ্বালবো লাইট ফিউজ তারে। কলম দেওয়া গাছ আর রোগে পচে মার, কলম দেওয়া গাছ আর রোগে পচে মার। টাকা চাপানো মেশিনে জালুর বেরোচ্ছে, টাকা চাপানো মেশিনে। দেখো তুমি আমাকে যবে অপমান করছো, আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো। তোর মার পরে ডাকবি, আমার দাদুর ডাকে। এই না, এ দাদু, এই দেখো না দাদু রে, দেখো না। আই দাদু, আই ভাব দে। এই কি হয়েছে রে, বোদার মতো বে বে করছিস কেন? তোরা কি বাসের ঘর করছিস নাকি ডিজে করছিস? ডিজে শশাঙ্ক আউরা ধোসা আলুর খোসা। তোর খসি দেবো। এই কেন? কি মাল দিছি? মালটা তো হেবি খাসা। ওরে খাসা নাই, এ তো পেছন ঘষা। সত্যি কথা বলছি ভাই, মালটা খাসা। ওরে খাসা নয় পেছন ঘষা। দেখো দাদু, আমাকে যবে অপমান করছে, আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো। ডাক, এইবার তোর মা ডাক দেখি। ও মা, না। মা, ও মা। মিসকা মিস করছে। ওই ধুনো জ্বালাচ্ছে। এই কি হচ্ছে, তুই চেঁচাচ্ছিস, ডাকছিস কেন বল? ও মা দেখো না, তোমার জামাই আমাকে অপমান করছে। কি হয়েছে? প্রথম দিন বিয়ে না হতে তো অপমান। কোথায় কোথায় সে জামাইয়ের বেটা, জামাই কোথায়? এই জামাইয়ের বেটা জামাই, আমার কাত্তানি দাঁত ধরে তার ছাড়ি ধর থেকে মুন্ডু আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, এ তো পুরো রিং টালের ফ্যামিলি। বাবা জামাই লাজ লজ্জা নেই, আমরা নাকি রিংটালের ফ্যামিলি। ও মা, একটা কথা বলো মা, কি? আইলে তোমরা জন্ম থেকে কেমন হয়েছে, মাঝপথে হয়েছে মা? না গো বাবা জামাই, আমরা জন্ম ছেড়ে খোঁড়া নয়। আর মা মেয়ে দুজন মিলে পাকা রাস্তা, মানে পিচের রাস্তা ধরে রেশন ধরতে যাচ্ছিল। আর কোন আটকুড়ির বেটা পিছন থেকে গাড়িতে ধাক্কা মেরে পুরো ফোটাস করে মেরে ফোটাস বলে ফোটাস করে মেরে ফোটাস করে এসে ঘটক কোথায় বললি? ঘটক কোথায়? আমার এই মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমার কাছে অনেক টাকা নিয়েছে, এই বিয়ে বাড়ি থাকার কথা ছিল। ঘটক কোথায় রে ঘটক? কি হয়েছে গো টাল মারা দিদি? আরে ঘটক তুই সেজিছি কি রে? এই পাড়ার লোক বলে ঋতুপর্ণা 3। এই ঋতুপর্ণা 2 হোক আর 3 হোক, দেখাশোনা শুধু খুব বলেছিলি। ছেলে ভালো, ছেলের বংশ ভালো, যা কমিশন দিয়েছি সব আমি দিয়েছি। তাহলে এই গন্ডগোলটা হচ্ছে কেন? ও ঢেউ তোলা দিদি, বুঝতে পারোনি? আমি তো জেনে শুনে দিয়েছি। করোনা বাড়াবাড়ি জান হয়েছে। ও মা, এ গাড়ির গিয়ার বক্স ডিস্টার্ব। ও ভগবান, দেখো জামাইয়ের কথাবার্তা ছিল। দেখো দেখো জামাই বলে মারমারা বলে দিচ্ছি। আমার মেয়ের কোথায় কি আসছিল যে ডিস্টার্ব হবে? ও মা, এ যদি ফার্স্ট গিয়ারে দিই, এ তো পুরো থার্ড গিয়ারে চলে যাবে। সত্যি কথা বলছি ভাই, মালটা খাসা। খাসা নয় পেছন ঘষা। করোনা বাড়াবাড়ি জান হয়েছে। এই গাড়ির গিয়ার বক্স ডিস্টার্ব আছে। এই যে নন্দদা লেখা আমার জীবন হয় বৃথা। এই যে নন্দদা লেখা আমার জীবন হয় বৃথা। প্রতিবন্ধী হয় কি সমাজের বোঝা, প্রতিবন্ধী হয় কি সমাজের বোঝা। দেখ দাদু, তুই যখন দেখে শুনে দিয়েছি, তুই অন্য থাক, আমি চলে যাচ্ছি। এই বেগুন মুখো, কোথায় যাবি? তুই জানিস না যে পাপ করে তাকেই প্রায়শ্চিত্ত করতে হয়? হ্যাঁ আলুমুকা, আমি জানি তুমি পাপ করেছো, তুমি প্রায়শ্চিত্ত করো, আমি চলে যাচ্ছি। এই পাপটা আমি নয়, পাপটা করেছিস তুই। আমি? হ্যাঁ, এরকম? মনে করে দেখ তো, আজ থেকে 5 বছর আগে কানে হেডফোন দিয়ে আর বাদ ফাজলামি করে গাড়ি চালাচ্ছিলিস, আর ঢাকা রাস্তায় দুটো মেয়েকে কটাস করে ধরেছিস। এই দাদু আমার মনে পড়েছে, আজ থেকে 5 বছর আগে আমি তখন গাড়ি চালাতাম, কানে হেডফোন দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, আর মাঝ রাস্তায় দুটো মেয়েকে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু তার জন্য 5 বছর জেল খেটেছি। জানিস সেই দুটো মেয়েকে? কে? এই মার মেয়ে।
আইনের চোখে হয়তো তোর সাজাটা হয়ে গেছে, তুই সাজাটা পেয়ে গেছিস, কিন্তু তোর এই দাদুর কাছে তোর সাজা কিছুটা বাকি ছিল। তাই আমি তোকে সেই সাজাটা ঢুকিয়ে দিয়ে গেলাম। তুই ঠিক কথা বলেছিস। সেদিন যদি কানে হেডফোন দিয়ে গাড়ি না চালাতাম তাহলে এই দুটো জীবন ভাবে শেষ হয়ে যেত না। আপনাদের বলছি, কানে হেডফোন দিয়ে কখনো রাস্তা পারাপার হবেন না, কানে হেডফোন দিয়ে কখনো গাড়ি চালাবেন না, তাতে করে আপনাদের জীবন সংশয় হতে পারে। মা, ও মা, মেয়েও যে আমার জামাইটা তেমন হচ্ছে, খালি মেয়ে মেয়ে করছে, তার কি হয়েছে বলতে পারে? চুপ করো। তুমি সোজা হয়ে হাঁটতে পারো নি? বাবা জামাই, আইন হয়তো তোমাকে সাজা দিয়েছে, কিন্তু তুমি কি পারবি আমাদের মা মেয়ে স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিতে? আজ তোমার জন্য আমার মেয়েটারই অবস্থা। আজ তুমি যদি আমার মেয়েটাকে না মেনে নাও, এই সমাজের কোন পুরুষ আছে যে আমার মেয়েটাকে মেনে নেবে? তাই তো আজ থেকে আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমার। তুমি কথা বলছো, আমার মেয়েটাকে তুমি মেনে নিচ্ছ? এই না হলে আমার জামাই, আমার সোনা জামাই, আমার ভালো জামাই, আমার লম্বু জামাই। মারে জামাই তোকে মেনে নিয়েছে, আর কোনো সমস্যা নেই। কি বলি শোন, বারবার এই মেয়া করাচ্ছে জানি আমি, খোঁড়া মানুষ আসতে খুব সমস্যা হয়। হ্যাঁ, ওর ম্যামা করবো, তুমি যাও দিনি। বাবা আমি ঠিক বুঝতে পেরেছি, আমাকে দেখার পর থেকে তুমি উপহাস করছো। বাবা জামাই, তুমি যদি খোঁড়া হতি বুঝতে খোঁড়া হওয়া কি জ্বালা। না, আমার খোঁড়া হতে নি আর খোঁড়া হওয়া জ্বালা বুঝতে নি। মা তুমি যাও। হ্যাঁ যাবো, আমার ঘর যখন খুঁজে যাবো আসবো। জামাই বলে দেবে তবে শাশুড়ি যাবে নাকি? বললে হলো আর কি। খোঁড়া মানুষ দেখে শুনে পা ফেলতে হবে না? দাঁড়াও, ঠিকঠাক করে পা ফেলে আমি যাচ্ছি। হ্যাঁ যাও, দেখো ঠিক বাজি। এই যে তুমি শুনতে পাচ্ছ, যে ভুল আমি করেছি, জানি সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? তুমি জানো না গো, তুমি জানো না আমি মনে মনে স্বপ্ন দেখতাম কোনো এক স্বপ্নের দেশের রাজকুমার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমাকে নিতে আসবে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে তুমি আমার চোরমার করে দিয়েছো। নতুন করে আমি চার স্বপ্ন দেখতে চাই না গো, আমি চার স্বপ্ন দেখতে চাই না। মনে করো না সেই স্বপ্নের দেশের রাজকুমার আমি, আর পক্ষীরাজ ঘোড়ায় চড়ে এসে আমি তোমায় নিতে এসেছি। দেখো না, তার চেয়ে হয় না গো, তার চেয়ে হয় না। এই দেখো না, দেখতে দেখতে 5-5টা বছর আমি বাইরে কাঁধের বোঝা হয়ে বেঁচে আছি। নতুন করে তোমার কাঁধের বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না গো, তাই আমার দু চোখে যেদিকে চাই আমি সেদিকে চলে যাব। ভালোবেসে অসীমের নিষেধ আকাশের নিচে জানি আসবে একবার যদি জানি আসবে আকাশের নিচে একবার যদি ভালোবেসে দিগন্ত দিয়েছো যে তুমি অসীমের নিষেধ অসীমের নিষেধ অসীমের নিষেধ